হ্যালো স্টুডেন্টস, এসে গেছি নতুন আরো একটা চ্যাপ্টারের সলিউশন নিয়ে। আজকে আমরা তোমাদের টেক্সট বইয়ের কোষে দেখি 23.2 এর ডিটেল সলিউশন দেখবো। এই চ্যাপ্টারে তোমাদের নতুন কোনো কনসেপ্ট পড়তে হবে না, তোমরা আগে যা যা পড়েছিলে সেগুলোই এখানে ইউজ হবে। তবে এখানে তোমাদের একটা ছোট্ট চার্ট মনে রাখতে হবে, যেটা তোমাদের বইয়েই দেওয়া আছে। এই চার্টটি তোমাদেরকে মনে রাখতে হবে। এখানে তোমার যে কোনো ত্রিকোণমিতি রেশিও শিখেছো তাদের সকলের 0 থেকে 90 পর্যন্ত মান দেওয়া রয়েছে। এগুলি তোমাদের অবশ্যই মনে রাখতে হবে। তার সাথে সাথে আগের যে কনসেপ্টগুলো শিখেছিলে সেগুলো ইউজ করে এই অঙ্কগুলো তোমাদের হবে। তো চলো দেরি না করে প্রথম অঙ্কটা দেখা যাক। প্রথম অঙ্কে কি বলেছে, আমাদের বাড়ির জানলায় একটি মই ভূমির সঙ্গে 60 ডিগ্রি কোণ করে রাখা আছে। ধরো এটা বাড়ির দেওয়ালেই জানলা আছে, তো এখানে জানলার সাথে একটা মই রাখা রয়েছে, এটা হচ্ছে মই। মইটা কত ডিগ্রি কোণ করে রাখা রয়েছে ভূমির সাথে? এটা যদি ভূমি হয় 60 ডিগ্রি কোণ করে রাখা রয়েছে। এইবার মইটি 2√3 মিটার লম্বা। মইটির দৈর্ঘ্য, এটা মইয়ের দৈর্ঘ্য 2√3 মিটার। তাহলে আমাদের ওই জানলাটি ভূমি থেকে কত উপরে আছে ছবি এঁকে হিসেব করে লিখি। তাহলে এই জানলাটা কত উপরে রয়েছে সেটা আমাদেরকে বের করতে হবে। এখানে দেখতে পাচ্ছ একটা সমকোণী ত্রিভুজ তৈরি হয়েছে, যার এই কোণটা সমকোণ, এটা 90 ডিগ্রি। অর্থাৎ আমাদেরকে এই সমকোণী ত্রিভুজের উচ্চতা নির্ণয় করলেই জানলাটি কত উপরে আছে সেটা আমরা পেয়ে যাব। আমরা কি জানি, সাইন থিটা ইকুয়াল টু লম্ব বাই অতিভুজ। এখানে এটা লম্ব, একটা নাম দিয়ে দিচ্ছে এটার, এ ও বি। এখানে এও হচ্ছে লম্ব আর অতিভুজ কত, এ বি। আর থিটার মান কত? এখানে থিটার মান 60 ডিগ্রি। সাইন 60 ডিগ্রি ইকুয়াল টু কি হবে? লম্ব আমরা জানি না, সেখানে ও এ রেখে দিলাম, আর অতিভুজ এখানে দিয়ে দিয়েছে 2√3। এইবার আমরা চার্ট থেকে দেখে নেব সাইন 60 ডিগ্রির মান কত। চার্টে দেওয়া রয়েছে সাইন 60 ডিগ্রির মান √3/2। এখানে বসিয়ে দিলাম OA/2√3। এইবার কি করতে হবে? ক্রস মাল্টিপ্লিকেশন। দুই দুই কাটবে, √3 গুণ করলে হয় 3। অর্থাৎ মইটি বা জানলাটি ভূমি থেকে ঠিক 3 মিটার উচ্চতায় রয়েছে। জানলাটি ভূমি থেকে ঠিক 3 মিটার উচ্চতায় রয়েছে। এরপর আমরা দুইয়ের অঙ্কটা দেখে নেব। দুইয়ের অঙ্কে কি বলেছে, যে এবিসি একটি সমকোণী ত্রিভুজ যার বি কোণটা সমকোণ। এটা যদি 90 ডিগ্রি হয় তাহলে এই কোণটা সমকোণ হবে, এবিসি। এবি এর দৈর্ঘ্য 8√3 আর বিসি এর দৈর্ঘ্য 8। তাহলে আমাদেরকে কোণ এসিবি আর কোণ বিএসি নির্ণয় করতে হবে। বিএসি নির্ণয় করতে হবে। আচ্ছা, যদি আমরা এই কোণটা নিয়ে কাজ করি, ধরো আমরা এসিবি নিয়ে কাজ করছি, তাহলে কি হবে? এর ঠিক অপোজিট বাহুটা, এর ঠিক অপোজিটে যে বাহুটা রয়েছে সেটা হবে লম্ব, আর তার সংলগ্ন বাহুটা হবে ভূমি। আর আমরা এখানে কি দেখতে পাচ্ছি, লম্ব আর ভূমির মান দেওয়া রয়েছে। আমরা কি জানি, ট্যান থিটা ইকুয়াল টু যদি লিখি আমরা, এখানে এসিবি আছে, ট্যান এসিবি ইকুয়াল টু হবে লম্ব বাই ভূমি, অর্থাৎ এবি বাই বিসি। এখানে এবির মান কত? 8√3 আর বিসি এর মান কত? 8। এটা কাটবে, কত পেলাম? √3। অর্থাৎ ট্যান এসিবি ইকুয়াল টু √3। এবার আমরা দেখব যে ট্যান কতর মান √3 হয়।
এখানে দেখতে পাচ্ছি tan 60 ডিগ্রির মান √3 হয়, এখানে সেটা লিখে দেবো। অতএব কোণ এসিবি ইকুয়াল টু 60 ডিগ্রি। আমরা এসিবি এর মান পেয়ে গেলাম 60 ডিগ্রি। এবার আমরা কি জানি, ত্রিভুজের তিনটি কোণের সমষ্টি হয় 180 ডিগ্রি। তাহলে কি করতে পারি, আমরা 180 থেকে এই দুটোর যোগফলকে বিয়োগ করে দেবো, তাহলে আমরা এই কোণটাও পেয়ে যাব। 180 মাইনাস 60 প্লাস 90 করে দিলেই পেয়ে যাব। কত হবে, 30। অর্থাৎ এই কোণটার মান হবে 30 ডিগ্রি। এরপর 3 দাগের অঙ্কটা প্রায় সেমই রয়েছে। এখানে বলেছে কি যে এবিসি একটি সমকোণী ত্রিভুজ, এবিসি একটি সমকোণী ত্রিভুজ যার বি কোণ সমকোণ, আর এ কোণের মান হচ্ছে 30 ডিগ্রি, আর এসি এর মান 20 সেমি। আমরা কি জানি, যেই কোণ নিয়ে আমরা কাজ করব তার ঠিক অপোজিট বাহুটা হবে লম্ব। এখানে এটা লম্ব হয়ে যাবে আর এটা হয়ে যাবে ভূমি, আর এটা অতিভুজই থাকবে। আমাদের বের করতে হবে বিসি এবং এবি এর দৈর্ঘ্য। বিসি এর দৈর্ঘ্য যদি বের করতে চাই আমরা কি করতে পারি, সাইন থিটার ফর্মুলা লাগাতে পারি, লম্ব বাই অতিভুজ। তাই সাইন 30 ডিগ্রি ইকুয়াল টু কি হবে, লম্ব বাই অতিভুজ, মানে বিসি বাই এসি। আমরা বিসি এর মান জানি না, তাই বিসি রেখে দিলাম। এসি এর মান আমরা জানি 20। এবার ক্রস মাল্টিপ্লিকেশন করে দাও, বিসি ইকুয়াল টু কি হবে, 20 গুণ সাইন 30 ডিগ্রি। সাইন 30 এর মান কত হয়, 1/2। এটা কাটলো, হয়ে গেল 10। অর্থাৎ বিসি বাহুর দৈর্ঘ্য হলো 10 সেমি। একইভাবে যদি আমরা এবির দৈর্ঘ্য বের করতে চাই, এখানে ভূমি আর অতিভুজ জানি আমরা কি জানি, cos থিটা মানে ভূমি বাই অতিভুজ হয়। তাহলে cos থিটার ফর্মুলা লাগিয়ে আমরা এবি এর মানও বের করতে পারি। এখানে কি হবে, cos 30 ডিগ্রি ইকুয়াল টু ভূমি বাই অতিভুজ এবি বাই এসি। এসি এর মান কত, 20, আর cos 30 এর মান হয় √3/2। এটা কাটলো 10। অতএব এবি এর মান হবে 10√3। এরপর 4-এর যে অঙ্কটা রয়েছে, 2 আর 3 যে অঙ্কগুলো করালাম সেই অঙ্কগুলোর মতোই প্রায় ওই অঙ্কটাও রয়েছে। ওটা তোমরা নিজেরা ট্রাই করবে, না পারলে অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে। এরপর 5-এর 1-এর অঙ্কটা করা যাক। পাঁচের 1, এখানে কি দেওয়া রয়েছে, সাইন স্কোয়ার 45 ডিগ্রি মাইনাস কোসেক স্কোয়ার 60 ডিগ্রি প্লাস সেক স্কোয়ার 30 ডিগ্রি। এখানে জাস্ট আমরা সাইন 45 ডিগ্রি, কোসেক 60 ডিগ্রি এবং সেক 30 ডিগ্রি এর মান বসিয়ে দেবো। সাইন 45 ডিগ্রির মান কত হয়, 1/√2। 1/√2, এখানে যেহেতু স্কোয়ার আছে তাই হোল স্কোয়ার হবে, মাইনাস কোসেক 60 ডিগ্রির মান কত হবে, কোসেক 60 ডিগ্রির মান হবে 2/√3। যেহেতু এখানে স্কোয়ার আছে তাই এখানে আমরা স্কোয়ার বসিয়ে দেবো, প্লাস সেক স্কোয়ার 30 ডিগ্রি। সেক স্কোয়ার 30 ডিগ্রি মান কত হবে, সেক 30 ডিগ্রি মান হয় √3/2, যেহেতু স্কোয়ার আছে তাই এটারও হোল স্কোয়ার হবে। এবার ব্র্যাকেট তুলে দাও, 1/√2 স্কোয়ার হয় 1/2 মাইনাস এটার ব্র্যাকেট তুললে হয় 2 স্কোয়ার হয় 4, √3 স্কোয়ার হয় 3,
প্লাস √3a² হয় 3, 2a² হয় 4। এগুলো লসাগু করলে কত পাবো আমরা? 6 4 24, 24 না 12, এদের লসাগু হবে 12। এখানে 6 মাইনাস এখানে 4 4 16 প্লাস এখানে 9 মাইনাস 1/12। এই ছিল 5-এর 1-এর অঙ্ক। 5-এর 2-এর অঙ্কটা তোমরা নিজেরা করবে। এখন আমরা 5-এর 3-এর অঙ্কটাও দেখে নেব। 5-এর 3-এর অঙ্ক, এখানে কি দেওয়া রয়েছে? 3 tan স্কোয়ার 45 ডিগ্রি মাইনাস সাইন স্কোয়ার 60 ডিগ্রি মাইনাস 1/3 cot স্কোয়ার 30 ডিগ্রি মাইনাস 1/8 6 স্কোয়ার 45 ডিগ্রি। তো এখানে আমরা মানগুলো বসিয়ে দেবো খালি। tan 45 ডিগ্রি মান হয় 1, স্কোয়ার আছে তাই 1-এর স্কোয়ার হবে, মাইনাস সাইন 60 ডিগ্রি মান হয় √3/2, এখানে স্কোয়ার হবে, cot 30 ডিগ্রির মান হয় √3, যেহেতু এখানে স্কোয়ার আছে তাই এটারও স্কোয়ার হবে, মাইনাস 1/8 sec 45 ডিগ্রির মান হয় √2, স্কোয়ার আছে বলে এখানেও স্কোয়ার হবে, 1 স্কোয়ার হয় 1 তাই এটা 3 3 হবে, মাইনাস এখানে ব্র্যাকেট তুললে √3a² হবে, √3 স্কোয়ার করলে হবে 3, 2a² হয় 4, মাইনাস 1/3 গুণ 3 মাইনাস 1/8 গুণ 2, এটা কাটলো 4 হলো, এটা কাটলো, তাহলে কি পড়ে আছে? 3 মাইনাস 3/4 মাইনাস 1 মাইনাস 1/4। এটা বিয়োগ হলে 2 মাইনাস এটার সাথে এটা বিয়োগ করলে হবে 2 মানে এই দুটো যোগ হবে, এই দুটো যোগ হলে হবে 4/4 মানে 2 বিয়োগ 1। অতএব এর উত্তর হবে 1। 5-এর 3-এর অঙ্কের উত্তর হবে 1। এরপর একইভাবে মান বসিয়ে তোমরা 5-এর 4-এর অঙ্কটা করবে। পাঁচের 4 5 6 তোমরা নিজেরা ট্রাই করবে, ওগুলো সবই মান বসিয়ে ক্যালকুলেশন করলেই হয়ে যাবে। তোমরা ছোটবেলায় যেমন সরল শিখেছিলে ওখানে সরলের মতোই যোগ বিয়োগ হবে, খালি জাস্ট তোমাদেরকে মানগুলো এখানে ঠিক করে দেখে দেখে বসাতে হবে। এখন আমি তোমাদেরকে 5-এর 7-এর অঙ্কটা করে দেখাবো। এই অঙ্কটা খুবই ইম্পর্টেন্ট একটি অঙ্ক, এটা তোমাদের পরীক্ষায় আসার চান্সও অনেক বেশি। যদিও এই অঙ্কটাও সেম, কিন্তু খালি ক্যালকুলেশনটা একটু বড় হবে এই অঙ্কে। প্রথমে দেওয়া রয়েছে tan 60 ডিগ্রি মাইনাস tan 30 ডিগ্রি বাই 1 প্লাস tan 60 ইন্টু tan 30 ডিগ্রি
প্লাস cos 60 ডিগ্রি cos 30 ডিগ্রি প্লাস sin 60 ডিগ্রি sin 30 ডিগ্রি। প্রথমে আমরা tan 60 ডিগ্রি মান বসিয়ে নেব। tan 60 ডিগ্রি মান কত হয় √3 মাইনাস tan 30 ডিগ্রি মান বসাবো। tan 30 ডিগ্রির মান কত হয় tan 30 ডিগ্রি মান হয় 1/√3। একবার দেখে নিই ঠিক লিখলাম কিনা। হ্যাঁ ঠিক আছে। tan 60 ডিগ্রি মান √3 ইন্টু 1/√3। এই দুটো কেটে যাবে, কেটে দিলাম, কেটে গিয়ে 1 হয়ে গেল। এখানে cos 60 এর মান হয় 1/2 আর cos 30 এর মান হয় √3/2 প্লাস sin 60 এর মান হয় √3/2 sin 30 এর মান হয় sin 30 এর মান হয় কত 1/2 sin 30 এর মান হয় 1/2। এটা বিয়োগ হবে, লসগু হবে √3 √3 গুণ করলে হবে এখানে 3 মাইনাস 1 আর নিচে হবে 1 প্লাস 1 প্লাস এখানে √3/4 প্লাস √3/4। 3 2 বিয়োগ করলে 2 আর নিচেও 2 প্লাস এই দুটো যোগ করলে হবে 2√3/4 2√3/4 2 2 কাটবে, কেন হয়ে যাবে 2। বাকিটা এখানে করছি। এখানেও 2 2 কাটছে, কাটলে কত থাকছে 1/√3 প্লাস √3/2। √3 ক্রস মাল্টিপ্লিকেশন হয়ে যাবে, এটার সাথে এটা, এটার সাথে এটা। 2 যোগ √3 গুণ √3 মানে কত 3, তাহলে এটা করলে কত আসবে 5/2√3। যেহেতু নিচে রুট রয়েছে এটা করণী নিরসন করে দিতে পারো। করণী নিরসন ওপর নিচে √3 দিয়ে গুণ করে দেবো, 5√3/6 হয়ে যাবে অ্যান্সার। তো আমাদের অ্যান্সার হচ্ছে কি 5√3/6। সরি, যেটা করলাম এটা 5-এর 7-এর না, এটা 5-এর 8-এর অঙ্ক ছিল, দেখায় ভুল হয়েছে। তাহলে আমরা 5-এর 7-এর অঙ্কটা করে নিই এবারে। This is also very important. সাতের অঙ্কে কি দিয়েছে, sec স্কোয়ার 60 ডিগ্রি মাইনাস cot স্কোয়ার 30 ডিগ্রি, cot স্কোয়ার 30 ডিগ্রি মাইনাস 2 tan 30 ডিগ্রি cosec 60 ডিগ্রি বাই 1 প্লাস tan স্কোয়ার 30। sec 60 এর মান কত, sec 60 এর মান হচ্ছে 2, তাহলে এখানে যেহেতু স্কোয়ার আছে 2 স্কোয়ার হয়ে যাবে, মাইনাস
কট স্কোয়ার 30 ডিগ্রি, কট 30 মান কত? কট 30 মান √3, এখানে স্কোয়ার আছে, √3 স্কোয়ার হবে। tan 30 মান, tan 30 মান 1/√3। cosec 60 মান হচ্ছে 2/√3, 1 প্লাস tan 30। tan 30 মান কত? 1/√3, এখানে স্কোয়ার আছে, এটা স্কোয়ার করলে কত হবে? 4, এখানে √3 স্কোয়ার করলে হবে 3, মাইনাস 2 2 4 বাই √3 গুণ হয়ে যাবে, √3 গুণ হলে হবে 3, আর এখানে 1 প্লাস 1/3, এই দুটো বিয়োগ করে হচ্ছে 1, মাইনাস 4/3, আর নিচে কত হবে? নিচেও 4/3, এই দুটো কেটে যাবে, কেটে গেলে হচ্ছে 1 - 1 = 0। এটা খুব ইম্পর্টেন্ট একটা অঙ্ক ছিল, এটা আর সাথে সহজে ছিল, এই অঙ্কটা খুব ভালো করে তোমরা প্র্যাকটিস করবে, তোমাদের পরীক্ষায় আসার চান্স অনেক বেশি। এরপর 9 অঙ্কটা একটা ইম্পর্টেন্ট অঙ্ক, তবে সেটা তোমরা নিজেরা আগে ট্রাই করবে, ট্রাই করে না পারলে তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে, চেষ্টা করবো নেক্সট ভিডিওতে এগুলোর সব সলিউশন দিয়ে দেওয়া। চলো চলে যাই 6-এর। ছয়ের অঙ্কগুলো দেখা যাক। প্রথমে যেটা রয়েছে sin স্কোয়ার 45 ডিগ্রি cos স্কোয়ার 45 ডিগ্রি ইকুয়াল টু 1, এটা প্রমাণ করতে বলেছে। এটা তোমাদের খাতায় না করেই তোমরা করে ফেলতে পারবে। ওখানে যখনই তোমরা sin 45 ডিগ্রি মান বসাবে, sin 45 ডিগ্রি মান হচ্ছে 1/√2, যেহেতু স্কোয়ার আছে এখানে স্কোয়ার হয়ে যাবে, প্লাস 1/√2, এরও স্কোয়ার হয়ে যাবে, এবার দুটো স্কোয়ার করলে হবে 1/2 প্লাস 1/2 যোগ করলে 1। এটা এক লাইনের অঙ্ক ছিল। তারপরে সেম ভাবে cos 60 ডিগ্রি ইকুয়াল টু cos 30 ডিগ্রি মাইনাস sin 30 ডিগ্রি প্রুফ করতে বলেছে। তো প্রথমে তোমরা বাম পক্ষ বলে লিখে নেবে, আমি এখানে LHS লিখছি, তবে তোমরা কিন্তু বাম পক্ষই লিখবে এখানে। তো বাম পক্ষ লিখবে কি cos 60 ডিগ্রি, cos 60 ডিগ্রির মান কত হয় সেটা লিখে দেবে এখানে, cos 60 এর মান হয় 1/2, এটা হলো। তারপর RHS তোমরা ক্যালকুলেট করবে, RHS ক্যালকুলেট করে কি করবে? cos স্কয়ার 30 ডিগ্রি মাইনাস sin স্কয়ার 30 ডিগ্রি মান নির্ণয় করবে। cos স্কয়ার 30 ডিগ্রি মানে কি? cos 30 এর মান কত? √3/2, √3/2 স্কয়ার মাইনাস sin 30 মানে কত? 1/2 স্কয়ার, তাহলে কত হচ্ছে এখানে? 3/4 মাইনাস 1/4, এটা করলে পাবো আমরা 2/4 অর্থাৎ 1/2, তাহলে প্রমাণিত। এরপরের অঙ্কটা 2 tan 30 বাই 1 মাইনাস tan স্কোয়ার 30, এরপর কতটা? 3-এরটা 2 tan 30 বাই 1 মাইনাস tan স্কোয়ার 30, এখানে LHS বলে লিখবে। আবার LHS বলে লিখে কি করবে? 2 tan 30, tan 30 এর মান কত? 1/√3, আর 1 মাইনাস tan স্কোয়ার 30 মানে 1/3 হয়ে যাবে, যেহেতু স্কোয়ার আছে। এবার এটা ক্যালকুলেট করলে কি পাবো আমরা? 2/√3, নিচে পাবো কি 3, 3 মাইনাস 1 হবে এটা, তাহলে 2, 2 2 কাটবে, 2 2 কাটলে এটা হয়ে যাবে 3/√3। করণীয় নিরসন করে দাও, ওপর নিচে √3 দিয়ে গুণ করে দাও, তাহলে কি পাবো? 3√3/√3 ইন্টু √3, এই দুটো √3 গুণ হয়ে 3 হয়ে যাচ্ছে, তাই এটার সাথে এটা কেটে যাবে, পড়ে থাকবে √3। অতএব এটাও প্রমাণিত হয়ে গেল। এর পরের অঙ্কটাও একই, LHS বলে তোমরা ওখানে 1 প্লাস cos 30 এর জায়গায় cos 30 এর মান বসাবে, রুট ওভারে যেটা রয়েছে সেটা ক্যালকুলেশন করবে, তারপর আবার আলাদাভাবে RHS টাও ক্যালকুলেট করবে, দুটো একই চলে আসবে, তখন তোমরা লিখে দেবে কি? যেহেতু LHS ইকুয়াল টু RHS, সুতরাং প্রমাণিত। পাঁচের অঙ্কটাও একইভাবে করে ফেলবে তোমরা,
এরপর যে 6 এর যে অঙ্কটা রয়েছে, সেখানে রয়েছে কি tan স্কোয়ার π/4, tan স্কোয়ার π/4, আবার sin π/3, tan π/6, tan স্কোয়ার π/3। এদের মান নির্ণয় করতে হবে। প্রথমে কি করব, আচ্ছা π/4 মানে কি, পাই মানে হয় পাই কি, পাই মানে 180 ডিগ্রি, এটা আগেই আমরা পড়েছি, পাই মানে 180 ডিগ্রি। তাহলে যদি আমরা এখানে পাই এর মান 180 ডিগ্রি বসাই তাহলে এটা কত হবে, পাই/4 মানে হবে 45 ডিগ্রি। আমরা কি জানি tan 45 ডিগ্রি মান হয় 1, তাই এখানে লিখে দেবো 1 স্কোয়ার। আবার এখানে যদি আমরা পাই এর মান 180 বসাই তাহলে 180/3 করলে, 180/3 করলে হবে 60, তাহলে 60 ডিগ্রি। সাইন 60 ডিগ্রি মান কত, সাইন 60 ডিগ্রি মান হচ্ছে √3/2, এখানে লিখে দিলাম √3/2। সেম ভাবে এখানে যদি আমরা পাই এর মান 180 বসাই তাহলে কত পাবো, 180/6 করলে পাবো আমরা 30 ডিগ্রি। tan 30 ডিগ্রি মান কত, 1/√3, 1/√3। এখানে কত হচ্ছে tan 60 ডিগ্রি, tan 60 ডিগ্রি মান হচ্ছে √3, এখানে স্কোয়ার আছে তাই এটার হোল স্কোয়ার হবে। ওয়ান স্কোয়ার করলে 1, √3 কাটবে, 1/2 গুণ √3 স্কোয়ার মানে কত, 3, তাহলে অ্যান্সার কত হলো 3/2। দেখা যাক মিলেছে কিনা। আচ্ছা এটা LHS হলো, এবার RHS টা বের করতে হবে আমাদেরকে। ডান পক্ষ কি হবে, sec 60 ডিগ্রি, কোথাও কি কিছু ভুল হলো, না না না, ডান পক্ষে কি দেওয়া আছে, ডান পক্ষে দেওয়া আছে 1/1/2, তাহলে এটা মানে তো 1/1/2, 1/1/2, অতএব ইকুয়াল টু RHS। এরপর 7 এর অঙ্কটা করে নি। এখানেও LHS এ বলে দিয়েছে sin π/3 প্লাস tan π/6 প্লাস, সরি এখানে প্লাস নেই এখানে গুণ আছে, sin π/2 আর cos π/3। আচ্ছা এর মাঝখানে কিছু নেই মানে কি বোঝাচ্ছে, sin π/3 এর সাথে tan π/6 গুণ আছে, এখানে প্লাস, আবার sin π/2 এর সাথে cos π/3 গুণ আছে, মাঝে কিছু নেই মানে। তো এখানে আমরা π/3 মান বসিয়ে দেবো। sin π/3 মানে কত, sin π/3 মানে হচ্ছে 60 ডিগ্রি, কারণ পাই এর মানে 180 বসালে 3 দিয়ে কাটলে 60 হচ্ছে, তাই sin 60 ডিগ্রি মান হচ্ছে √3/2 গুণ tan π/6 এর মান কত, tan π/6 মানে tan 30 ডিগ্রি, tan 30 ডিগ্রি মান হয় 1/√3, 1/√3 প্লাস sin π/2, sin π/2 মানে 180/2 মানে 90 ডিগ্রি, sin 90 ডিগ্রি মান হয় 1, আর cos π/3, cos π/3 মানে হচ্ছে কত, cos π/3 মানে cos 60 ডিগ্রি, cos 60 ডিগ্রি মান হয় 1/2। এটা কাটবে, এখানে হবে হাফ প্লাস হাফ ইকুয়াল টু 1। এটা হয়ে গেল আমাদের LHS। RHS এ কি আছে,
আর এইচএসে আছে 2 সাইন স্কোয়ার পাই বাই 4, পাই বাই 4, 2 গুণ সাইন স্কোয়ার পাই বাই 4। আচ্ছা সাইন পাই বাই 4 মানে কত? সাইন 45 ডিগ্রি, 45 ডিগ্রি মান হয় 1/√2, এটা স্কোয়ার আছে তাহলে এটা কত হবে 2 গুণ 1/2, এটা কাটলো ইকুয়াল টু 1। অতএব LHS ইকুয়াল টু RHS। ওকে, আজকের জন্য এতটুকুই। যে অঙ্কগুলো বাকি রয়ে গেল সেগুলো সলিউশন তোমাদের খুব শীঘ্রই দিয়ে দেবো পরের ভিডিওতে। যদি আজকে তোমাদের কোনো ডাউট থাকে অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে, সেগুলোরও সলিউশন নেক্সট ভিডিওতে দিয়ে দেওয়ার চেষ্টা করব। তাই আমাদের চ্যানেলের সাথে জুড়ে থাকার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে, আর তোমার সাথে সাথে যাতে তোমার বন্ধুদেরও হেল্প হয় তাই ভিডিওটা অবশ্যই তোমার বন্ধুদের সাথেও শেয়ার করে দেবে।